তিনটি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে নতুন মন্ত্রী কিশোর বর্মনকে। পঞ্চায়েত, উচ্চশিক্ষা এবং সাধারণ প্রশাসন দপ্তরের দায়িত্ব সামলাবেন মন্ত্রী কিশোর বর্মন। শুক্রবার তাঁকে এই দপ্তরগুলির দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই মর্মে এক বিজ্ঞপ্তিও জারি করেছেন রাজ্যের মুখ্য সচিব জি.কে. সিনহা। গত ৩রা জুলাই মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন কিশোর বর্মন। এর প্রায় 7 দিন পর নতুন মন্ত্রীকে দপ্তর বন্টন করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ইতিপূর্বে ওই 3টি দপ্তরই ছিল মুখ্যমন্ত্রীর কাছে। এখন থেকে ওই দপ্তরগুলির দায়িত্ব সামলাবেন মন্ত্রী কিশোর বর্মন। মুখ্যমন্ত্রী তাঁকে যে দপ্তরের দায়িত্ব দেবেন তা তিনি খুবই গুরুত্ব দিয়ে পালন করবেন বলে মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার পর জানিয়েছিলেন কিশোর বর্মন। আমি 2023 সাল থেকে একজন বিধায়ক হিসেবে কাজ করছি। এই সাংগঠনিক অভিজ্ঞতা সরকারকে সাহায্য করবে বলেও জানিয়েছেন মন্ত্রী কিশোর বর্মন। 2023 সালের বিধানসভা নির্বাচনে সিপাহীজলা জেলার এসসি সংরক্ষিত নলছড় বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন কিশোর বর্মন। প্রথমবারের মতো বিধায়ক হয়ে মাত্র 3 বছরের মধ্যে সরাসরি গুরুত্বপূর্ণ 3টি দপ্তরের মন্ত্রীর দায়িত্বও পেলেন কিশোর বর্মন। কিশোর বর্মনের অন্তর্ভুক্তির সাথে সাথে ত্রিপুরা মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো 12 জন। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার দায়িত্বে থাকা অবস্থায় পঞ্চায়েতি রাজ ব্যবস্থাপনায় গোটা দেশের মধ্যে 7ম স্থানে উঠে এসেছে ত্রিপুরা। অপরদিকে উচ্চশিক্ষার ক্ষেত্রে 2021 সালের তুলনায় 24-25 এবং 25-26 সালে ছাত্রীদের অন্তর্ভুক্তি বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্যভাবে। এক্ষেত্রে উচ্চশিক্ষায় একটি হাব তৈরি করার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। এতদিন মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা এই দুটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব এবার থেকে সামলাবেন মন্ত্রী কিশোর বর্মন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।